কবরে আল্লাহকে বলবেন, দিন কায়েমে দাড়িপাল্লায় ভোট দিয়েছি। জামাতের আলোচক। জান্নাতের টিকিট বিক্রির পর এবার মৃত্যুর পর ফেরেশতাদের সওয়াল জবাবের দোহাই দিয়ে দাড়িপাল্লায় ভোট চাওয়া হয়েছে, যা স্পষ্ট ইসলাম বিরোধী। দাড়িপাল্লাকে জয়লাভ করানো সবার ইমানি দায়িত্ব বলে দাবি করে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ASM শাহরিয়ার কবির বলেছেন, এই জয়লাভের মাধ্যমে আমরা আল্লাহকে খুশি করব। শুক্রবার রাতে নওগাঁ পৌরসভার RG নগর উচ্চ বিদ্যালয় মাঠে জামাতের ইসলামীর নির্বাচনী সভায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন। শাহরিয়ার কবির বলেন, দাড়িপাল্লায় যদি ভোট না দেন কি উত্তর দেবেন? শেখ মুজিব কি কাউকে জান্নাতে নিয়ে যেতে পারবেন? পারবেন না। জান্নাতে নিয়ে যেতে পারবেন আল্লাহ তাআলা। তাই কবরে গিয়ে কিছু না পারলেও আল্লাহকে বলতে পারবেন, তোমার দিন কায়েমের জন্য দাড়িপাল্লায় ভোট দিয়েছি, আমরা দিন কায়েম করব, দিনের পথে চলব। জামাতে ইসলামীতে যারা এখানে রয়েছেন তারা আল্লাহর কাছে দায়বদ্ধ। তিনি আরও বলেন, ভোট হচ্ছে আমানত। যে ভোট নিয়ে দেশের জন্য কাজ করবে না সে আমানত খেয়ানতকারী। দাড়িপাল্লা ইনসাফের প্রতীক। আমরা সবসময় ন্যায় ও সৎ ব্যক্তির পক্ষে। বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত যেসব প্রার্থী রয়েছেন তারা দেশের সেবক হবেন। তারা গদিতে বসার জন্য দাড়িপাল্লা প্রতীকে দাঁড়ায়নি। জামাত ইসলামীর আমির বলেছেন, ভোটের পরে দলের কেউ আমানতের খেয়ানত করলে তার কলিজা টেনে ছিঁড়ে ফেলা হবে। এরকম কথা কোনো দলের নেতা বলেনি। শাহরিয়ার কবির বলেন, নওগাঁতে যত প্রার্থী আছেন কেউ যদি দিন কায়েমের কথা বলেন তাহলে তাকে ভোট দিবেন, কিন্তু যে দিন কায়েম করতে জানে না তাকে যদি ভোট দেন তাহলে আপনি আমানতের খেয়ানত করলেন। তিনি বলেন, আমরা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এ দেশে আমরা মাথা উঁচু করে দাঁড়াবো। মুসলমান বলে ভারতে গিয়ে ক্রিকেট খেলতে পারবো না, আর সেই মুসলমান কথা বলবে না, তাদেরকে ভোট দেব, এর চেয়ে আর নাফরমানি কিছু হতে পারে না। এ সময় নওগাঁ 5 আসনের জামাত ইসলামীর প্রার্থী আসম সায়েম, জেলা জামাতের নায়েবে আমির অধ্যাপক মহিউদ্দিন, সদর উপজেলা জামাতের আমির অ্যাডভোকেট আব্দুর রহিম প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে 8 নম্বর ওয়ার্ড যুব বিভাগ আয়োজিত পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক সন্ধ্যায় অংশ নেন শাহরিয়ার কবির সহ জামাতের নেতারা। এর আগে জামাতপন্থী আইনজীবী ব্যারিস্টার শাহরিয়ার কবির বলেছেন, যদি আপনি জান্নাতে যেতে চান জামাতে ইসলামীর করাটা আপনার নৈতিক দায়িত্ব, আর জান্নাতে যেতে না চাইলে কোনো সমস্যা নাই। কারণ 72-এর মধ্যে প্রথম কাতারে থাকতে চাইলে জামাতে ইসলামী করতে হবে। এর মধ্যে আর দ্বিতীয় কোনো অপশন নাই বাবারা। আর এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।